ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখতে থাকো। আজকে হলো শুক্রবার, সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এখন বাজে সকাল 7টার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো সবাই। আর আমি এখন বাইরেটা তোমাদের দেখালাম, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর ঘরে এসে আমি চা করে খাচ্ছি। দেখো, যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো সবাই। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ব্লগটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে প্রত্যেকে থেকো, হ্যাঁ, আর সবাই একটু সাপোর্ট করো। আর দেখো, সবজি নিয়ে এসেছে, আমি এনে রান্নাঘরে ঢাললাম। কি কি এনেছে? কালকে ছিল ইলিশ মাছের মাথা, আজকে পুঁই শাক দিয়ে সেই ইলিশ মাছের মাথাটা রান্না করব। তার জন্য দেখো আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। দেখো, এদিকে সবজি কাটা হয়ে গেছে, আর আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো। আর অনেক রকম সবজি দিয়েছি। আর এদিকে দেখো শাপলা কাটবো, আর এদিকে দেখো মাছটা বের করে নিলাম ফ্রিজের থেকে। চলো রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে এদিকে সবজিও কাটছে, আর এই যে মাছ বের করে নিলাম। চলো এবার মাছটা দেখো, খুলতে পারছি না, ফ্রিজের মধ্যে ছিল তো, দাঁড়াও, ফোনটা রেখে তারপরে খুললাম। এই দেখো মাছ, মাথাটা বের করে এখন দিয়ে দেবো ভাজতে, তারপরে পুঁই শাকটা আগে করে পরে মাছটা রান্না করবো। দেখতে থাকো সবাই আমি কী কী রান্না করি আর কী কী করি। আর বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওগুলো যে দেখো, তোমাদের কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে প্লিজ সবাই, হ্যাঁ। আর দেখো, আমি ভিডিও কিন্তু অনেক কষ্ট করেই করতে হয়। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন এইভাবে একটা একটা করে ভিডিও, মানে কি করলো না করলো, সারাদিন যে আমি কী করি না করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি প্রত্যেক দিন আমি কোথায় গেলাম, কী করলাম না করলাম, বাড়িতে যেদিন থাকি বাড়ির ভিডিও দিই, আর যেদিন আমি যাই সেখানকার ভিডিও দিই। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগে, সেগুলো আমি করে রিপ্লাই দিই তোমাদের, ঠিক আছে। আর হচ্ছে দেখো, আমি যে রান্না করছি, এই যে পুঁই শাক বসিয়ে দিয়েছি। দেখো পুঁই শাক আমার হয়ে আসছে, এখনও হয়নি। দেখো, এটাকে ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো মশলাটা, আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, অল্প একটু সর্ষে দিয়েছিলাম, সব কিছু বাটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো, ভেজে তারপরে পুঁই শাকের পাতাগুলো দেবো। আমি কিন্তু এখনও পুঁই শাকের পাতাগুলো দিইনি। এই দেখো, এবার পুঁই শাকের পাতা দিয়েছে, আর এদিকে জল উঠে গেছে। আমি কিন্তু জল বেশি অ্যাড করে নিয়েছি, যা জল উঠেছে তাই। দেখো, আমি এই যে এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম, জলটা একটু শোকাক, তারপরে ঢাকা দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে। এই যে দেখো, আমার পুঁই শাক হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি পুঁই শাকটা। এই যে পুঁই শাকের ঘ্যাট ইলিশ মাছের মাথা দিয়ে কেমন হয়েছে একটু জানিও প্লিজ। এবার দেখো, আমি শাপলা কেটে নেব। শাপলাগুলো এনেছে প্রচণ্ড সরু সরু। এই দেখো শাপলা, দেখেছো কত সুন্দর না? আর এবছরে প্রথম আমি আজকেই শাপলাটা খেলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই দেখো একটু শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর। এখন আমি এগুলোকে বসে বসে কাটবো, কেটে তারপরে রান্না করব। চলো এখন ছুলে ভালো করে কেটে নিই, তারপরে রান্না বসাবো। চলো, তারপরে দেখো এই যে বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার দিয়ে দিলাম শাপলাটাকে ভাজা ভাজা করে রান্নাটা করে নেব, তারপরে মাছটা করব। দেখো, এবার মাছ আমি শাপলা ভাজা হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম কড়াইতে। আর মাছও দেখো প্রায় ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ আজকে পোস্ত বাটা দিয়ে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, দেখে নাও। মাছটা কিন্তু আমি একটা মানে অর্ধেক বেগুনের টুকরা দিয়ে, বেগুনের অর্ধেক বেগুন দিয়ে আর হচ্ছে ইলিশ মাছটা করব, ঠিক আছে। দেখতে থাকো তোমরা, দেখে নাও। এই যে মাছটা ভাজতে দিয়ে দিলাম আমি। মাছ ভাজা হয়ে গেছে অর্ধেকটা, আর কিছুটা আছে, ওটা ভাজবো। ভেজে তারপরে দেখো মাছটা আমি কিভাবে রান্না করি আজকে। আর ইলিশ মাছ কিন্তু খুব টেস্টি একটা জিনিস, আর এটাকে বেশি সুন্দরভাবে রান্না করলে প্রয়োজন নেই, এটা হালকা ভাজলে পরেই হয়ে যায়। এটা আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নাবিয়ে নেবো একটা একটা করে, দেখতে থাকো। সব নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করবো, হালকা অল্প একটু জল দিয়ে রান্না করবো, দেখতে থাকো, হ্যাঁ। কেউ স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না কেউ। আমি দেখো কীভাবে ইলিশ মাছটা রান্না করি, তোমরা দেখে নাও।
তো আমার মতো রান্না করতে পারবে। এই যে এখন দেখো শুধু আমি 4-5 টুকরা বেগুন দেবো, বড় বড় করে কেটেছি বেগুনগুলো, কারণ যাতে গলে না যায়। আর এখন যাবে দেখো তেলের মধ্যে দিলে গলে যায় বেগুনটা, ঠিক আছে। এই জন্য আমি একটু বড় বড় পিস করেছি, ছোটো পিস করিনি। আর এর মধ্যে আলু দেবো না, শুধু বেগুন দিয়েই করবো আমি। এবার দেখো আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। দেখেছো তোমরা? এবার দেখো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি পোস্তটা আমরা একটু বেশি পরিমাণে খাই। দেখো পোস্তটা দিয়েছি, আর পোস্ত দিলে কিন্তু তরকারিতে আলাদা একটা টেস্টি চলে আসে। পোস্ত বাটাটা দিলে যে কোনো মাছ বা যে কোনো কিছুতে পোস্ত বাটাটা দিবে, দেখবে কত সুন্দর টেস্ট হবে। এর মধ্যে দেখো আমি একটুখানি জল হালকা একটু জল এড করবো, আমি আর কিছু দেবো না। এই দেখো অল্প একটু জল দিলাম, এতে আমার মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে মাছ আমি ঢেলে দিলাম, দেখো হয়ে গেছে আমার তরকারি। মাছটা একটু ফুটে উঠবে, তাহলে আমার মাছের ঝোল হয়ে যাবে। দেখো আমি এখানে একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আর একটা চিড়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে আমার হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি 5 মিনিট পর এসে, ঠিক আছে? চলো, এই ঢাকা দিলাম, এই যে ঢাকা তুললাম, দেখো আমার মাছ হয়ে গেছে। চলো তোমাদের একটা দেখিয়ে দিই। এই যে দেখো, দেখে নাও, এই দেখো সুন্দর হয়েছে না? খেতেও দারুণ হয়েছিল ইলিশ মাছটা, দারুণ হয়েছিল, দারুণ। তোমরা এইভাবে রান্না করো বাড়িতে, দেখবে ইলিশ মাছের কথা কেউ ভুলবেই না, সারা জীবন মনে রাখবে এই রেসিপির কথা। আর এটা মানে টেস্টি, এত সুন্দর তরকারিটা হয়েছে না, তার বলবো কি তোমাদের, খুব টেস্টি একটা। এই যে দেখো মাছ আমার হয়ে গেছে। এখন দেখো গরম গরম ভাত নামিয়ে দিলাম, দাদা ভাইকে খেতে দিয়ে দেবো। দেখো আজকে কি কি রান্না করেছি। এদিকে পুঁই শাক করেছি, আর ওদিকে শাপলা ভাজা করেছি। এই যে শাপলা ভাজা দিয়ে দিচ্ছি পাতে আমি একবারে সাজিয়ে। আর আজকে দেখো এইখানে না জানলার আলোটা চলে আসে রান্নাঘরে, এর জন্য ওই ভিডিওটা এরকম হয়, অন্ধকার অন্ধকার হয়ে যায়। কিছু মনে করো না, কষ্ট করে দেখে নিও। এবার দেখো মাছটা দিয়ে দেবো বাটির মধ্যে। এই যে বাটির মধ্যে মাছটা ঢেলে দিলাম। আর এক হাতে ফোন ধরা আর এক হাত দিয়ে মানে জিনিস করা তো একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, কালকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করোনি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।